গ্রাম্য পদ্ধতিতে ভাপা পিঠা তৈরির একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিল্ডিংয়ে আসলে আজকে এই পার্টি কালকে ওই পার্টি চলতেই থাকে। গত দিনে হয়েছিল ভর্তা পার্টি, তারপরে হচ্ছে ভাপা পিঠা পার্টি। এটা একটা ভাবি আয়োজন করেছিল, তো আমরা যে হাতে হাতে করে পিঠাটা খেয়ে আসলাম। পিঠাটা দারুণ টেস্টি হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এই ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়া 2 কাপ পরিমাণ, আর এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। অবশ্যই মাখানোর কাজে হাত ব্যবহার করতে হবে, অন্য কিছু দিয়ে মাখালে এটা সুন্দর হবে না, আর পিঠাগুলোও পারফেক্ট হবে না। মাখানোটাই ভাপা পিঠা তৈরির প্রধান কাজ। তো এই মাখানোটা একদম সুন্দরভাবে করতে হবে, পানিটা আস্তে আস্তে নিতে হবে আর এভাবে করে মাখাতে হবে, যাতে একবারে বেশি কাদা কাদা হয়ে না যায়। বেশি কাদা কাদা হয়ে গেলে এটা হবে না। এই যে হাত দিয়ে মুঠো পেকে যদি ছেড়ে দেন তাহলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। আর এটাকে চেলে নেওয়ার জন্য আমরা একটা মশারির নেট সুন্দরভাবে পরিষ্কার করে এর উপরে এই যে ডোটা দিয়ে এভাবে চেলে নিচ্ছি। আর এখানে নিয়েছি খেজুরের গুড় আর নারকেল কোরানো। এখন ভাপা পিঠা তৈরির জন্য এখানে ভাত রান্না করার একটা পাতিলে 1/4 ভাগ পানি বসিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি, আর উপরে একটি মাটির পাত্র বসিয়ে আটা দিয়ে এর মাঝখানটা আমরা সুন্দরভাবে সিল করে নিয়েছি। সাদা যে অংশটা দেখতে পেলেন এটা হচ্ছে আটা দিয়ে সিল করা আছে, যাতে ভেতরে কোনো ভাব বাইরে বেরিয়ে না আসতে পারে। আর উপরটা ছিল এরকম, আমরা এখানে 3টা পিঠে একবারে করে বসিয়ে দিতে পারবো। মোটামুটি 40 থেকে 50টি পিঠা তৈরি করা হয়েছিল, তো একবারে 3টা করে নিলে আমাদের খুব একটা বেশি সময় লাগে নাই। এই যে আগে চালের যে গুঁড়োটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে এর উপরে খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানোটা, দিয়ে এর উপরে আরও চালের গুঁড়া দিয়ে এভাবে হাত দিয়ে আলতো হাতে আমরা প্রেস করে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে প্রেস করে আরও একটি মশারির নেট আমরা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন এইটার উপরে এভাবে করে আমরা ওই পাত্রের উপর বসিয়ে দিচ্ছি। অলরেডি 2টা বসানো হয়ে গেছে, এখন এটা 3 নাম্বারটা বসিয়ে দিলাম, দিয়ে এই পাত্রটার উপর আঙুল এভাবে প্রেস করে আস্তে করে তুলে নিচ্ছি, তাহলে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। দেন বড় ঢাকনাটা দিয়ে আমরা এটা ঢেকে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব, তাহলে একদম ভেতরে ভালোভাবে কুক হয়ে যাবে। দেন এগুলোকে আমরা নামিয়ে ফেলবো। দেখবেন যে একটাও ভেঙে যাবে না, আর খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে আঙুল দিয়ে প্রেস করে দেখছি যে হয়ে গেছে কিনা। 2 মিনিটে হয়ে যাবে, এটা চেক করার প্রয়োজন হয় না, তবুও একটু দেখে নিলাম। যদি একটু শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে পিঠাগুলো। এই যে এখন একটা একটু করে পিঠা আমরা নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা আরও পিঠা এইভাবে বসিয়ে দেব। আর পানিটা যখন পাতিলে কমে আসবে আবার একটু পানি দিয়ে দিতে হবে উপর থেকে, দিয়ে ওটাকে ফুটিয়ে আবার একইভাবে আমরা পিঠা সবগুলো তৈরি করে নিয়েছিলাম। আমরা 40 থেকে 50টি পিঠা তৈরি করেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে। আর পিঠাগুলোর ভেতরে কেমন হয়েছিল সেটা আমি ভেঙে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছিল আর খেতে দারুণ টেস্টি ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি।